আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। উপস্থিত পরম শ্রদ্ধেয় উলামায়ে কিরাম এবং আমার দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লওবানা মাহফিলে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া লিতুনজিরু নাফসা মা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত লক্ষ্য করা সে আগামীকালের আখিরাতের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক অবহিত। মহতারাম হাজিরিন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে এসেছি অল্প কিছু দিনের জন্য, একটা পরীক্ষার হলে। একজন পরীক্ষার্থী যেমন পরীক্ষার হলে শুধু কটালে টিচিরে বারবার আতত্র পচত্রে পত্র শুধু লেখার চিন্তায় মগ্ন থাকে, আমাদেরও উচিত দুনিয়ার জীবনে আখেরাতের পুঁজি জমা করার চিন্তায় মগ্ন থাকা। আজ আমরা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা আর খ্যাতির পেছনে ছুটছি, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর পর আমাদের সাথে শুধু তিনটি জিনিস যাবে: আমাদের নেক আমল, সৎকায়ে জারিয়া এবং নেক সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আমল তখনই আল্লাহর দরবারে কবুল হবে যখন আমাদের নিয়ত খাঁটি হবে। আমরা যাই করি না কেন, কোটিলচি চিটেরে বারবারে আতথ্য পাচত্র রুরা।